সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এর বাংলা প্রতিশব্দ শয়তান, যা অনেক সংস্কৃতি ও ধর্মে অশুভ শক্তির প্রতীক। এটিকে একটি ক্ষতিকর শক্তি হিসেবেই দেখা হয়। মধ্যযুগীয় ইতিহাসের মার্কিন অধ্যাপক জেফ্রি বার্টন রাসেল ব্যাখ্যা করেছেন, কয়েক রূপে শয়তানকে চেনা যায়, যেখানে সে ঈশ্বর থেকে পৃথক মন্দ একটি শক্তি এবং মানুষের অন্যায়ের প্রতীক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, 8 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মূলত নেতৃত্ব দিচ্ছে পুলিশ বাহিনী। তাদের সাহায্য করছে সেনাবাহিনী। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের আটক করে আইনের আওতায় আনা এই অপারেশনের মূল লক্ষ্য। ডেভিল কারা, এই অপারেশনের আওতায় কারা পড়বে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান যা 8 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে শুরু হয়েছে। গত 7 জানুয়ারি গাজীপুরে ছাত্র ও সাধারণ জনগণের উপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। এই হামলায় বেশ কয়েকজন হতাহত হন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট নামক বিশেষ অভিযান শুরু হয়। দেশের বিভিন্ন বিভাগের আইনশৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ডেভিল হান্ট বিষয়ে জানা যায়, কেউ কেউ বলছেন যারা বেশি শয়তানি করবে তাদের আটক করা হবে, কেউ আবার বলছেন যে কোনো অপরাধী ডেভিল, আর কেউ কেউ বলছেন অপারেশন ডেভিল হান্টে দুষ্কৃতিকারী, সমাজবিরোধী, সন্ত্রাসী এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেবে। তবে তাদের প্রত্যেকেই বলছেন এই অপারেশনে সাধারণ মানুষ কোনোভাবেই হয়রানির শিকার হবেন না। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এই বিষয়ে বলেছেন, এই অপারেশন যৌথভাবে সবাই মিলে একটা ফোকাসড ওয়েতে কাজ করবে। দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই অপারেশন চলবে। এর জন্য আইনানুগ পদ্ধতিতে যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে। যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে ডেভিল হান্ট অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে, তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। তবে ডেভিল হান্ট নামকরণ নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, আবার কেউ এর তীব্র সমালোচনা করেছেন।